হ্যালো, হ্যালো, হ্যালো! আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শপিং ব্লগ নিয়ে চলে আসছি। যেহেতু আমার হাসব্যান্ড বাংলাদেশ থেকে আসার পর থেকে আমি এত ব্যস্ত হয়ে গেছি আমার জীবন নিয়ে যে কি বলবো? আমি কোনো শপিংয়ে যেতে পাইনি। অলমোস্ট প্রায় হাসব্যান্ড যখন বাংলাদেশে ছিল তখন আমি গিয়েছিলাম একবার। তারপরে এই তো গেলাম। আসলে শপিং করতে যেতে পারি না। এখন এত ব্যস্ত হয়ে গেছি। জীবন আমাকে এখন আর সেই আগের মতো ছাড়তেছে না। তো চলো শপিং ব্লগটি শুরু করে ফেলি। যে যেখান থেকেই দেখতেছো তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রয়েছে আমার বুক ভরা ভালোবাসা। তো আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। আশা করি তোমরা আমার ব্লগটি পছন্দ করবা এবং আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে নিয়ে যাবা। তো আমার ইন্ট্রোডাকশনটা তো আমি দিয়েই দিলাম। তোমাদের যাদের ভালো লাগে প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। যাদের খারাপ লাগে আমার কোনো জিনিস সেটাও কমেন্টে জানানোর জন্য আমি রিকোয়েস্ট করব। তো আমার ব্লগটি শুরু হয়েছিল আমার ছোট বেবিটা দৌড়াদৌড়ি করতেছে এটা নিয়ে। আমি যাচ্ছিলাম হচ্ছে আমার বড় বাচ্চাদের নিয়ে আসার জন্য স্কুল থেকে। আর সে যেভাবে দৌড়াদৌড়ি শুরু করছে আল্লাহ মাবুদ, গরমের মধ্যে সোজা দৌড় শুধু এখান তো ওইখানে দৌড় ওইখান তো ওইখানে দৌড়, এই দৌড়াদৌড়ির মধ্যে চলে যাচ্ছি স্কুলে। আমার তো মনে হইতেছে আমি মরেই যাব গরমে, এমন একটা অবস্থা। কিন্তু এই ব্যক্তি তো বাপরে বাপ। তারপরে এই তো বাচ্চাদেরকে নিয়ে নিলাম। এই একবার ভাইয়ের সাথে একবার বোনের সাথে দৌড়াদৌড়ি করে তারপর আমরা এইখান থেকে চলে যাব শপিং করার জন্য। অনেক গরম পড়ছে, অনেক ইম্পসিবল টু কি বলবো, পেশেন্স নাই কোনো আর। আর আজকে হচ্ছে দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস। শপিং মলে হচ্ছে এই যে পার্কিংয়ে যে জায়গাগুলো, যেখানে যেখানে লাল বাতি দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো মনে করতে হবে এগুলো ফুল। আর যেগুলো যেগুলো জায়গাগুলো যেখানেও দেখো লাল বাতি, যে জায়গাগুলো লাল বাতি জ্বলে আছে ছোট ছোট, মানে এই জায়গাগুলো ফুল, এগুলো ভ্যাকেন্সি নাই। মানে বিশাল পার্কিং লটে কিভাবে আমরা গাড়ি খুঁজে পাই, জায়গা খুঁজে পাই। আর ওই দেখো ওই পাশে দেখা যাচ্ছে সবুজ সবুজ জায়গা, মানে এইখানে কিছু জায়গা আছে, দুই একটা প্লেস এখানে রয়েছে যেখানে গিয়ে গাড়ি পার্ক করা যাবে। তো এই ইন্টারেস্টিং জিনিসটা তোমাদেরকে দেখালাম। আমাদের বাংলাদেশে কোথাও এখনও কি এই সিস্টেম শুরু হয়েছে কিনা আমি জানি না, তবে ফ্রান্সে এই সিস্টেম। বিশাল বড় পার্কিংয়ের জায়গায় আমরা কিভাবে কোন জায়গা খালি আছে বুঝতে পারি। তো এই তো আমার ছেলে দেখো, সে হচ্ছে আমি চুল কেটে দেওয়ার পরও তার নিজের চুলের উপরে সে পণ্ডিতি করছে। আর আমার তো এই যে মাশাল্লাহ ভদ্র মেয়ে, আল্লাহ আমার মেয়েটাকে এত বেশি ধৈর্য দিয়েছে। ছোট ছোট দুই ভাই, তারপরও ধৈর্যে ভরপুর। মানে আল্লাহ তাআলা একদম বুঝে শুনে যে ওর তো ধৈর্য থাকতে হবে, যেহেতু ওর পরে হচ্ছে দুইজন। তো মাশাল্লাহ সে বড় হয়ে যাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা। আমার মেয়ের নাম রাফসিয়া। এবং আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া, এমন একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহর কাছে প্রতিটা জিনিসের জন্য শুকরিয়া করি, যে জিনিসটা আল্লাহ আমি যোগ্যতা নাই আমার, তারপরও আল্লাহ আমাকে দিয়েছে। তো আমি নিজেকে সবসময় এরকম ফিল করি যে আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটা আমার যোগ্যতার বাইরে। এরকম ফিল করলে আসলে স্যাটিসফ্যাকশনটা এসে পড়ে প্রতিটা জিনিসেই, ছোট ছোট জিনিসেও স্যাটিসফ্যাকশন চলে আসে। তারপর আমরা এই তো মার্কেটে চলে যাচ্ছি। বিষয়টা হয়েছে স্কুল থেকে ছুটি করার পরে বাচ্চাদেরকে নিয়ে গেছি, ওই সময় অলমোস্ট মার্কেট অফ, অলমোস্ট অফ। দেখো সব অফ করে দিতেছে বিভিন্ন জায়গায়। ফুলের দোকান তো অলমোস্ট বন্ধই করে দিয়ে চলে গেছে ফুল দোকানদার। আর হচ্ছে এখন শুধু গ্রোসারি আইটেমগুলো পাওয়া যাবে। বিশাল বড় তো ওই যে ক্যারিফোর নাম, কারফু বলে এখানে। এই যে ফুল তো বন্ধ করে দিয়ে চলে গেছে, ব্যাংক চলে গেছে, ইন্স্যুরেন্স চলে গেছে, সবাই চলে গেছে। শুধু রয়ে গেছে যারা মুদি আইটেম বিক্রি করবে তারা। ফুড কোর্ট অফ হয়ে গেছে, সব কিছু অফ করে দিছে। এই সময় আমি গেছি। আর এই যে দেখো আমার মেয়ের হাতের আংটি, এটা হচ্ছে আমি যে যখন ছোট ছিলাম ক্লাস 1-এ তখনকার আংটি, আমার মা পাঠিয়ে দিছে। তবে এটা থাকবে না, ইনশাল্লাহ ভেঙে চুরে শেষ করে দিবে, থাকবে না এটা। আমার মার কাছে আমার প্রতিটা জিনিসের স্মৃতি আমার মা রেখে দেয়। ইভেন আমার 40 দিনের জামাগুলো আমার মা রেখে দিছে। আমার মেয়েকে দিতে চাইছিল, তবে আমার মন মানে নেই। আমি বলছি না, পুরান কাপড় পরাবো না। তো আমার কাপড়গুলো এখনও রয়ে গেছে, আমার ভাইয়ের কাপড়, আমার ছোট ছোট কাঁথা ল্যাপ যা আছে সব আমার মা যত্ন করে রাখছে।
ক্লাস 1 থেকে শুরু করে যত বই টই সবই পাওয়া যায় আমার মার কাছে খোঁজ দিলে। সে সব রেখে দিছে। আমি তো ওরকম যত্ন করতে পারতেছি কিনা জানি না। দেখা যাক, চেষ্টা করতেছি আমার মার মতো করতে। কিছু কিছু স্মৃতি রেখে দিই, কিন্তু আমার মার কাছে যা চাবো তাই পাবো। যে আমার অমুক ক্লাসের রেজাল্ট কার্ড, আমার অমুক ক্লাসের বই দাও, সব বের করে দিয়ে দিবে। প্রতিটা জিনিস তার কাছে হেফাজতে থাকে। তারপরে এই তো ডিসকাউন্টে খুঁজতেছিলাম বাচ্চাদের জন্য, বাচ্চাদের গায়ে সাবান খুঁজতেছিলাম। মানে ডুশ জেল বলে যেটাকে, এখানে বলে শাওয়ার জেল বাংলাদেশে। ওটা খুঁজতেছিলাম, তো শাওয়ার জেলটা পাচ্ছিলাম না, ওটাতে কোনো ডিসকাউন্ট থাকে না ম্যাক্সিমাম টাইমেই। তারপরে আমি ডিসকাউন্টে পাইলে তো ভালো, না পাইলে এখন ওইটা দিয়েই কিনে নিয়ে যাব, যেহেতু এটা এখন ইম্পর্টেন্ট, শেষ হয়ে গেছে। এই তো গরমের জন্য যেটা সেটা নিয়ে নিব। আর ঠান্ডার মধ্যে আরেকটা ইউজ করি, গরমের মধ্যে এটা ব্যবহার করি যেটা অয়েলি, মানে একটু জেল টাইপ এটা। আর ঠান্ডার মধ্যে ব্যবহার করি ক্রিমি বেসটা, যেটা হোয়াইট কালার, এটা হচ্ছে শাওয়ারের জন্য ব্যবহার করি। আর মেয়ে তো আমার, মানে আমার জন্য যে শ্যাম্পু ব্যবহার করি সেটাই আমার মেয়েকে লাগাই, শুধু বডি ওয়াশটা। আর ছোট বেবিটার জন্য একটা সামারের জুতা কিনবো, কিন্তু ও যে এত ছোট, ওর সাইজের কোনো জুতা নাই, খুঁজতেছিলাম খুবই, পাই নেই। তারপর আর কেনা হয়নি, যেহেতু অনেক ছোট, ওর পা অনেক ছোট, পাওয়া যায় না সহজে ওর জুতা, ওর সাইজের জুতা পাওয়াই যায় না। তারপর একটু গাছ দেখতেছিলাম, বনসাই গাছ, এখন বনসাই উঠাইছে অনেকগুলো, এবং বনসাইগুলোর মধ্যে ডিসকাউন্টও ছিল, বিভিন্ন রকমের বনসাই ছিল। তো আমি দেখতেছিলাম কোনোটা নেওয়া যায় কি না। তো বনসাই আসলে এখন যত্ন করার মতো আমার ফিজিক্যালি আমি ফিট না, এজন্য আমি নেই। কিন্তু 2-3টা বনসাই ছিল এবং ডিসকাউন্টও ছিল, মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের বনসাই ছিল। আর এই যে দেখো নারিকেলের ভিতর থেকে পাতা বের হয়েছে, জানি না এটা অরিজিনাল নাম কি, তোমরা কেউ জেনে থাকলে জানাবা। আর এই তো ক্যাকটাস, সাকুলেন্ট এগুলো ছিল। আর এখানে এখন যেহেতু বনসাইয়ের সিজন, এই জন্য বনসাই, ওই যে আর্টিফিশিয়াল বনসাইগুলো দিয়েও সাজিয়েছে ওরা। সব জায়গায় হচ্ছে এখন ফুলের মার্কেটগুলোতে বেশিরভাগ বনসাই ওঠাচ্ছে। তো বনসাই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে, বিভিন্ন রকম করে করা যায়। তারপরে এই তো ক্যাকটাস। আর এই যে এদের অবস্থা, গরমে স্কুল থেকে বের হয়ে ঘামে টামে শেষ, পাগল হয়ে গেছে এক একজন গরমে। আমার মেয়ে মাশাল্লাহ দুষ্টামি করে শুধু আমার সাথে, যে আমাকে ভিডিও করো, আর কাউকে ভিডিও করতে পারবা না, এরকম তার কথাবার্তা। তো তোমরা এখন পর্যন্ত যারা আমাকে একটি লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আমি একটু সবজি মার্কেটে যাব, দেখি সবজির মধ্যে কিছু পাওয়া যায় কি না। যদিও আমার বাংলাদেশি সবজি নিয়ে আসছিল, অনেকগুলো আছে ফ্রোজেন করা, তারপর ওইখানকার ফ্রেশ সবজির মধ্যে কোনো কিছু পাওয়া যায় কি না দেখব। আর ওই যে পরিষ্কার করতেছে, যেহেতু মার্কেটটা অফ করে দিবে, এখন হচ্ছে এই লোকটা পরিষ্কার করতেছে, এটা দিয়ে মানে মোছার কাজ করে। সামনে হচ্ছে ব্রাশ, আর পিছনে হচ্ছে শুকায় নিয়ে যায়, পানিটা শুকায় নিয়ে যায়, ব্রাশ দিয়ে ঘষে ঘষে পিছনের অংশ পানিটা শুকায় নিয়ে যায়। তো মোটামুটি আমার মধু শেষ হয়েছিল, সেই মধুটা কিনে নিয়েছি, আর যা যা লাগে কিনেছি। আর এরও অবস্থা দেখো, ওইখান থেকে দৌড় দিতেছে, মানে শান্তি নাই, লিফটের ভিতরেও তার দৌড়ায় যেতে হবে এবং আসতে হবে, এতটুকু অবস্থা। লিফট তো বলা যায় না এগুলাকে, তো যাই হোক লিফটই বলি আপাতত, এসকেলেটার বলে। তো এই তো সে যাইতেছে আর আসতেছে, যাইতেছে আর আসতেছে, এমন স্পিডে লাফ দিতেছে, সবাই বলতেছে এই পড়ে যাবে এরকম, আশেপাশের লোকজন। তারপরে এই তো আমরা চলে যাব এখন আস্তে আস্তে। আইসক্রিম কিনে নিছি, যেহেতু অনেক গরম, বাইরে বসে পে করা শেষ হইলে আমরা চলে যাব আইসক্রিম খাবো, আর তারপর চলে যাব বাসার উদ্দেশ্যে, বাসার দিকে চলে যাব। যেই তো বাবুর জন্য দুধ কিনে নিছি অনেকগুলো, কারণ আসা হয় না এখন আর মার্কেটে, আগে অনেক ঘুরতাম, এখন আর কোথাও ঘোরা হয় না, এমনভাবে জীবনের জালে আটকায় পড়ছি যে কি বলবো। তো এইখানে হচ্ছে সব গুছিয়ে নিতেছিলাম, মুড়ি টুড়ি যা যা কিনছি, মধু টধু এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে সে আইসক্রিম খাওয়ার জন্য বসলো, ও রাগ করে বসছে মনে হয়, ওর বাবার সাথে রাগ করছিল তখন। তারপরে এই তো সে আবার আইসক্রিম বের করে করে দিবে। তো আসলে
বাচ্চাদের সাথে সময় কাটানো, পেরেশানি আবার হচ্ছে ভালো লাগা, তাদেরকে ছাড়া আসলে কখনোই ভালো লাগে না। মার্কেটে গেলে, কোথাও গেলে আবার নিয়ে গেলেও ভালো লাগে না, কারণ এত জিদ করে প্রতিটা জিনিস নিয়ে। আমার মেয়ে হচ্ছে বই কেনার জন্য জিদ করে, আর ছেলে হচ্ছে শুধু চকলেট কিনে দাও, আইসক্রিম কিনে দাও, আর হচ্ছে গাড়ি কিনে দাও। এই হচ্ছে তার মেন্টালিটি। আর আমি তো আইসক্রিম নিয়ে ধপাস করে নিচে বসে পড়ছি, যেহেতু এখানে কোনো মানুষ নাই, এত পা ব্যথা, বসে পড়ছে। তো তোমরা এই পর্যন্ত যারা যারা আমার ব্লগটিতে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আজকের মতো এখানেই, টাটা বাই।